শুভ সোমবার। ঝিঙে আলু পোস্ত দিয়ে আমাদের সোমবারের দুপুরের লাঞ্চের থেকে আমি ব্লগটা শুরু করলাম। মহাদেবের আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা কারা কারা পুজো দাও শ্রাবণ মাস জুড়ে আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে। ছোট্টবেলা থেকে আমি শিবের ভীষণ ভীষণ ভক্ত। আমি ছোটোবেলা থেকে শিবের পুজো করে আসছি। শিবকে শ্রাবণ মাস বলো, শিবরাত্রি বলো, সব কিছু মেনে আসি এখনও অবধি। এবং মহাদেব আমার প্রথম ভালোবাসা বলতে পারো। তো মহাদেবের পুজো ভালো করে না দেওয়া অবধি আমার কোনো কাজ হয় না, কোনো কাজে মনও বসে না, কোনো কাজে ভালোও লাগে না, শান্তিও লাগে না। সেই জন্য আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগে মহাদেবের পুজো দিয়েছি। রান্নাবান্না সব করে নিয়েছিলাম কমপ্লিট করে, তারপর মহাদেবের পুজো দিয়ে তারপরে আমি ততক্ষণ অবধি খালি পেটেই ছিলাম। আমি খালি পেটেই পুজোটা দিয়েছিলাম, কারণ ছেলেমেয়ের জন্য আগে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয়। আচ্ছা, বিকেলবেলা না একটুখানি মনটা কিরম যেন খারাপ খারাপ লাগছিল, কেন ঠিক জানি না। হাজব্যান্ড তাড়াতাড়ি আজকে হঠাৎ করে বাড়ি চলে এসেছিল, আর দু একটা কথা বলেই বুঝতে পেরেছিল আমার মনটা খুব খারাপ। সেজন্য আমাকে বলল যে চলো আমি আজকে তোমাকে নিয়ে বেরোই, একটু ঘুরিয়ে নিয়ে আসি। এবার মনটা যখন খারাপ, মন খারাপ ভালো করার দায়িত্ব তো ওরই না। বিয়ে যখন করেছে তখন মনকে তো ভালো রাখতেই হবে। আর এখানে আমরা চলে এসেছিলাম মোবাইলের স্ক্রিন গার্ডগুলো তো একটুখানি সারানোর জন্য, কারণ সবকটা কভারই একটু খারাপ হয়ে গেছিলো। তো স্ক্রিন গার্ডগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই দাদাটাই প্রত্যেকবার আমাদের স্ক্রিন গার্ডগুলোকে ঠিক করে দেয়, সেই জন্য এই দাদাটার কাছেই আমরা প্রত্যেকবার আসি। ওর সাথে ঠাট্টা ইয়ার্কিও মারছিলাম। স্ক্রিন গার্ড সারানো হয়ে যাওয়ার পরে আমরা বাইকে করে আবার বেরিয়ে পড়েছিলাম। একটু এদিক ওদিক ঘুরে চলে আসছিলাম বাড়িতে আসার আগে হঠাৎ করে মনে পড়লো আমার সংসারে কিছু জিনিসপত্র লাগবে। ওই সর্ষের তেল, সাদা তেল, কিছু গুঁড়ো মশলা, এই টুকটাক জিনিস লাগবে। সেই জন্য আমরা ওইগুলো কেনার জন্য আরামবাগে চলে এসেছিলাম। তো আরামবাগে চলে এসে ওইগুলো কেনাকাটা করে যাওয়ার পরেই দেখি বৃষ্টি পড়ছে। তবে এই রাস্তাটা দিয়ে যখন হাঁটছিলাম না, মন খারাপের সময় ও আমাকে সবসময় এই রাস্তাটা দিয়েই ঘোরায়। কেন ঘোরায় জানো তো? কারণ এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় রাস্তা। এই রাস্তাটাতে আমার খুব স্মৃতিও জড়িয়ে আছে, কারণ এখানেই আমার কলেজ ছিল, এখানেই আমার সব কিছু ছিল। তো এই রাস্তাটা আমার প্রচণ্ড প্রিয় রাস্তা। সেই জন্য এই রাস্তা দিয়ে সবসময় আসলে আমার মন সাথে সাথে ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়, সেটা ও জানে। সেই জন্য সবসময় মন খারাপ থাকলে এই রাস্তাটা দিয়েই নিয়ে আসে। আজকে মনটা খারাপ কেন সেটাও কিন্তু জানি না, কোনো রিজন ছাড়াই মন খারাপ ছিল আজকে। তো যাই হোক, মন খারাপ হোক ভালো হোক, মন যদি খারাপ হয় সেটা ঠিক করার দায়িত্ব ওর, বলে ও নিজে মনে করে সেটা। কারণ ও আমার শুধু হাজব্যান্ড না, ও আমার বন্ধু, ও আমার প্রেমিক, সব কিছু। বিয়ের 14 বছর পরেও। আরামবাগ থেকে বেরিয়ে দেখো বাইরেটা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। ক্যামেরাতে অত জোরে বৃষ্টিটা ধরা পড়ছে না যদিও, কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে। তো আমরা বাধ্য হয়ে আরামবাগের ওই বাইরেটায় শেড দেওয়া ছিল সেখানটাতেই দাঁড়িয়েছিলাম, কারণ মেয়েকে আমাকে বাড়ি থেকে নিতে হবে, এই বৃষ্টির মধ্যে সেটা সম্ভব না। তারপরে বৃষ্টি একটু কমলে মেয়েকে মা বাড়ি থেকে নিয়ে আমরা আবার বাড়িতে চলে গেছিলাম। সবাই ভালো থেকো, টাটা।